এই হচ্ছে মহাপ্রসাদ যেগুলো পেয়েছি, তার মধ্যে রয়েছে খিচুড়ি, হালুয়া, ব্লগ আমি ব্লগ অফ সিভিল আনপ্লাগ। আজকে আমরা যাচ্ছি ইসকনের রথ দেখতে, সেটা হচ্ছে পার্কস্ট্রিট ময়দানে এই বছরের 2025-এ। তো চলো এই ব্লগটা ওই উপরেই থাকবে তোমাদের জন্য। আশা করি ভালো লাগবে ব্লগটা, স্কিপ না করে পুরোটা দেখবে। তো পার্কস্ট্রিট গেট নাম্বার মানে মেট্রো গেট নাম্বার 2 থেকে নেবে, সোজা একটু পেছন দিকে হেঁটে এলেই এই রাস্তাটি পড়বে। সোজা হেঁটে গেলে দেখতে পাবে এরকম বিভিন্ন সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে। ফুটপাথ দিয়ে হেঁটে গেলেই পড়বে হচ্ছে ইসকনের যেখানে রথযাত্রা হচ্ছে, যেটি গুন্ডিচা মন্দির বলে ওরা বলছে, মানে জগন্নাথ যেখানে আছেন সেই গুন্ডিচা মন্দির তৈরি হয়েছে এবছরের। তো এটি বেরিয়ে এসে আমরা মেন গেটটি দেখতে পেলাম। এই হচ্ছে মেন প্রবেশদ্বার, যেখান থেকে ঢুকতে হবে। ঢুকে এই যে মহাপ্রসাদম যে লেখা আছে এই কাউন্টারটা, এখানে কিন্তু আপনারা ভোগ পেয়ে যাবেন। খিচুড়ি 100 টাকা, বাকি সব জিনিস 50 টাকা করে কুপন কেটে ঢুকতে হবে। তাছাড়াও দুপাশে প্রচুর এরকম দোকান বসেছে ইসকনের নিজেদের সংস্থা থেকে, বই, জামা কাপড়, আরও বিভিন্ন রকম কিছু, গো সেবাও করতে পারছেন। তো এই হচ্ছে এবার ইসকনের মণ্ডপ, পুরীর মন্দিরের আদলে তৈরি হয়েছে, খুব সুন্দর লাগছে দেখে। প্রথমবার দেখলাম ওরা কোনো থিম প্যান্ডেল করেছে, নাহলে ওরা প্রত্যেকবারই নর্মাল প্যান্ডেল করে। তো এই করিডোরটা দিয়ে হেঁটে গিয়ে তোমরা এই মণ্ডপে ঢুকতে পারবে। করিডোরটার দুপাশে রয়েছে বিভিন্ন রকম দোকান, বাচ্চাদের জন্য খেলার দোকান। সেগুলো পেরিয়ে এসে তোমাদের বাঁ হাতেই রাস্তা চলে যাচ্ছে, সেটি চলে যাচ্ছে মূল মণ্ডপের দিকে। মণ্ডপের বাইরে জুতো খোলার জায়গা আছে আলাদা, বা তোমরা বাইরেও জুতো খুলে যেতে পারো। তো এই হচ্ছে মূল মণ্ডপ, পুরীর মন্দিরের আদলে তৈরি হয়েছে, খুব সুন্দর। এই বছর একটু বড় করেই করেছে দেখছি, অন্যবারে করে বাট এরকম কোনো থিমকে তুলে ধরে না ওরা। দুটো ধারে এরকম দুটি সিংহ, অনেকটা আমার ঢুকতে গিয়ে লাগলো আমাদের একডালিয়া যে সাউথ কলকাতার পুজো হয় না সেই রকম প্যান্ডেলের মতো, কারণ ওদের প্রবেশপথটাও কিন্তু এরকমই লাইট দিয়ে সাজানো থাকে, দুপাশে এরকম কারুকার্য। আর এই ঝাড়টা যেটি একডালিয়ার খুব ফেমাস ঝাড়, সেটি দেখছিলাম এখানেও কিন্তু ইউজ হয়েছে, সেম টু সেম অ্যাজ একডালিয়া লাগছে। শুধু এখানে মা দুর্গার জায়গায় আছেন মহাপ্রভু জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা দেবী। প্রচুর মানুষের সমাগম ঘটেছে। তখন ওখানে ভগবানকে প্রসাদ নিবেদন করা হচ্ছিল, সামনে সবাই প্রসাদ দিচ্ছিল, পুজো দিচ্ছিল সামনে। ভগবানের পেছনে যে সাজসজ্জাটা দেখতে পাচ্ছ, পেছন থেকে ঝর্ণা পড়ছে, পাহাড়ের মতো একটা ইমেজ ফুটিয়ে তোলা হয়েছে। জগন্নাথের বেশটাও খুব সুন্দর, তাহিয়া পড়ার মতো একটি বেশ তৈরি করেছে ওরা। জগন্নাথের দুপাশে গরু রাখা আছে ছোট ছোট, তাকে মহাপ্রভুর মতো দেখতে লাগছে। মহাপ্রভু তো তিনি বটেই, তাকে শ্রীকৃষ্ণের রূপ দেওয়া হয়েছে। ইসকনের এবছরের মণ্ডপ সজ্জা ছিল অসাধারণ। দুর্গাপুজোর মণ্ডপ ঠিক যেরকমভাবে তৈরি করা হয় ঠিক সেরকমভাবেই এবারে ইসকনের মণ্ডপ তৈরি করা হয়েছে। ভগবানের সামনের জায়গাটি অনেকটি খুলে রাখা হয়েছে, যাতে দূর থেকেও মানুষে দেখতে পারে। মণ্ডপে না ঢুকলেও বাইরে থেকেও কিন্তু তোমরা ভগবানকে দর্শন করতে পারবে। প্রচুর মানুষের সমাগম ঘটেছে, দেখতেই পাচ্ছ। সবাই পুজো দিচ্ছে, পুজোর ডালা ওখানে পাওয়া যাচ্ছে, তোমরা সামনে গিয়ে পুজো দিতে পারো। বাট সেই সিস্টেমটা ঠিক আমার অতটা জানা নেই, তাই তোমাদের বলতে পারছি না। বাট ডেকোরেশনটা দেখো কি সুন্দর লাগছে, অপূর্ব হয়েছে ডেকোরেশনটা। কিন্তু এবছর একটু ইউনিক লাগলো ওদের সাজানো গোছানোটা। এই হলো প্রভুপদ মূর্তি, যিনি ইসকনের ফাউন্ডার। আর এই হলো 3টি রথ, যেটি করে মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবী এসছেন।
ঠাকুর দেখা হয়ে গেছে। এই হচ্ছে প্রসাদ, এর মধ্যে লাড্ডু হালুয়া এগুলো আছে। কুপন কেটে এখানে নিতে হচ্ছে, বাট আমাদের অমিতদা ছিল, অমিতদাকে তো আমরা বলেছি আগের কথা আগে। তো আমার অফিসের কলিগ অমিতদা, সে আমাদের কুপন কেটে দিয়ে এগুলো সব নিয়েছে। অমিতদা যেহেতু চেনাশোনা, তো অমিতদা এটা আমাদের হেল্প করেছে নিতে। আবার খিচুড়ির লাইন করেছে, খিচুড়ি নেবে ওখান থেকে, হান্ডি করে দেবে খিচুড়ি। এই ব্যাগগুলো 10 টাকা করে নিচ্ছে, ব্যাগ নিয়ে নিতে পারো তোমরা এখান থেকে। ওখান থেকে প্রচুর প্রসাদ পেয়েছি অমিতদার এতে থ্রুতে। খাজাও পেয়ে গেছি, খাজা ছিল না, খাজাটাও পেয়ে গেছি। আর এই হচ্ছে ছোট্ট একটা ব্লগ করলাম। কি কি প্রসাদ পেয়েছি ওগুলো বলি। ওগুলোতে লাড্ডু, একটার মধ্যে 4টে করে থাকে লাড্ডু, দুটো এই আছে, একটা হালুয়া আছে এখানে, হালুয়া, একটা খিচুড়ি ধান দিয়ে রাখেন, হচ্ছে খাজা, খাজা 4 পিস থাকে। আচ্ছা, খিচুড়িটা হচ্ছে 100 টাকা করে, আর এগুলো সব 50 টাকা করে। কুপন কাটতে হয় ওখানে, যেটা দেখালাম ওই আলাদা করে যে রুমটা দেখালাম, ওটা কুপন কেটে ওখানেই দিচ্ছে, ওই বিলে দিয়ে দিচ্ছে আর কি। লাড্ডুতে দেখ তো তোমরা ওখানে গিয়ে কুপন কাটতে পারো। তো এই হচ্ছে প্রসাদ। প্রত্যেকটা প্রসাদ খেতে ভালো, হালুয়া খিচুড়ি লাড্ডু প্রত্যেকটা স্বাদ কিন্তু দুর্দান্ত, তোমরা ট্রাই করতে পারো। সবাই অফিসের কলিগরা আমরা একসাথে গেছিলাম। ঠাকুরটা এবারে খুব সুন্দর করে, ঠাকুর ওদের তো একই, বাট প্যান্ডেলটা পুরো দুর্গাপুজো প্যান্ডেলের মতো করেছে। যেমন আগেরবার একডালিয়া করেছিল, সেম ফিলিংস হলো ভেতরে ঢুকে। আর ঠাকুরটা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে, সবচেয়ে বড় কথা যেটা। ওরা অনেক ঠাকুরের জায়গাটা না, ওপেনিংটা একটু ছোটো করে, তো এবারে অনেকটা বড় করে, যাতে সবাই দূর থেকে দাঁড়িয়েও দেখতে পাচ্ছে। তো ব্লগটা কেমন লাগলো জানিও, লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আরও কীরকম ব্লগ দেখতে চাইছো জানিও। টিল দেন বাবাই, আবার উল্টো রথে ভিডিও আসবে।